الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم صبغة الله ومن أحسن من الله صبغة وقال النبي صلى الله عليه وسلم أخرج الإمام مسلم في صحيحه أن النبي صلى الله عليه وسلم قال من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তামিরুল উম্মাত দাখিল মাদ্রাসার 2026 খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আরও উপস্থিত রয়েছেন তামিরুল উম্মাত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কোঅর্ডিনেটর সহ আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং সামনে উপবিষ্ট শিক্ষার্থীবৃন্দ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া দান সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরবর্তীতে যে সমস্ত বক্তারা আসবেন তারা গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করবেন, দিক নির্দেশনা দিবেন। তো শুরুতে আমি সামান্য কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। বক্তব্যের শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও এবং আল্লাহর রং ব্যতীত উত্তম রং আর কি রয়েছে। আমরা সকলেই জানি যে আল্লাহর রঙে রঙিন হওয়া এর মানে হচ্ছে নিজেকে, নিজের চরিত্রকে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামের চরিত্রের আলোকে সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলোকে করার কথা বলেছেন, আদেশ দিয়েছেন, সেগুলোকে পালন করা, যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে বলেছেন সেই সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম যেভাবে নিজের জীবনকে পরিচালিত করেছেন এইভাবে নিজের জীবনটাকে ঢেলে সাজানো, এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে একটি দ্বীনি পরিবেশে নিজেদের জীবনকে গড়ার যে প্রথম সোপান, সেই প্রথম সোপানেই একটি দ্বীনি পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ অশেষ মেহেরবানি। তিনি চাইলেও আমাদেরকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে দ্বীনি একটা প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন, দ্বীন শিক্ষার সুযোগ করে দিয়েছেন। এটা অবশ্যই আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং মেহেরবানি। এই জন্য এই জিনিসটার শুকরিয়া আদায় করতে হবে, নিজের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের রঙে রঙিন করে, সাহাবীদের রঙে রঙিন করে এই জিনিসটার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলম শিখার, জ্ঞান অর্জন করার অন্যতম একটা মাধ্যম সেটা হলো যে নিজের জীবনকে সর্বপ্রথম নিজের জীবনকে গুনাহ মুক্ত করা। আমরা সকলেই ইলম শিক্ষা করার জন্য নিজেদেরকে বিলীন করে দেই, জ্ঞান অর্জনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নিজেরাই ছোট অথবা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারি না। গুনাহ থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে না পারি, আমার অন্তরকে যদি তাকওয়ার গুণে গুণান্বিত করতে না পারি, তাহলে আমার এই জ্ঞান কখনোই অর্জিত হবে না। আমি একটা কথা প্রায় সব সময় বলি, বিশেষ করে শিক্ষার্থীদের মজলিসে এটা বলি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফিঈ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, তিনি তার শুরুর জীবনে যেই কোনো জিনিস তিনি যখন মুখস্থ করতেন তিনি সেটা ভুলে যেতেন। তো তিনি তার ওস্তাদ ওয়াকি ইবনুল জাররার কাছে গিয়ে বলতেছেন যে, হে ওস্তাদ,
আমি আমার হিপস শক্তিটা কমে গিয়েছে, আমি ভুলে যাচ্ছি, আমার পড়াশোনাগুলো আমি মনে রাখতে পারতেছি না, এলেম আমার স্মরণে থাকতেছে না। তো তার ওস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ তাকে ইমাম শাফিঈকে যে পরামর্শ দিয়েছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সেই পরামর্শটা কবিতা আকারে বলতেছেন এইভাবে যে শাকাউতু ইলা ওয়াকিইন আন সুই হিফজি ফাআওসানি বিতারকিল মাআসি। আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলাম যে আমার স্মৃতি শক্তি কমে গিয়েছে, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন যে তুমি গুনাহের কাজগুলো ছেড়ে দাও। ফাইন্নাল ইলমা নূরুম মিন নূরি ইলাহি, কেননা এলেম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই নূরকে কোনো পাপিষ্ঠ বান্দার কলবের মধ্যে দেন না। এজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার সর্বপ্রথম বক্তব্য হচ্ছে, সর্বপ্রথম অনুরোধ হচ্ছে যে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে সর্বাবস্থায়, প্রকাশ্যে এবং গোপনে, সর্বাবস্থায় আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে লালন করতে হবে। তাহলেই এলেম আমাকে ধরা দিবে, জ্ঞান আমাকে ধরা দিবে, সেটা দ্বীনি এলেম হোক কিংবা দুনিয়াবি এলেম হোক, যেটাই হোক না কেন। দ্বিতীয়ত কথা হলো, এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে আসবাবুল ইলমকে সম্মান করা, আসবাবুল ইলমকে ইহতিরাম করা। আসবাবুল ইলম অর্থাৎ এলেম অর্জনের উপকরণ, এই এলেম অর্জনের উপকরণের মধ্যে সর্বাগ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন ওস্তাদবৃন্দ। একবার বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, আমার ঠিক নামটা স্মরণে পড়তেছে না, হয় প্রফেসর মুখতার আহমেদ অথবা মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব, দুইজনের একজন হবেন। তো উনি একবার বলতেছেন যে আমি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একবার সফরে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে সেখানে অনুষ্ঠানের অডিটোরিয়ামে প্রবেশ করার জন্য দুইটা রাস্তা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ করার জন্য দুইটা রাস্তা, একটা হচ্ছে শিক্ষকদের, আরেকটা হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষকদের প্রবেশ যেই পথ, এই পথে কোনো প্রকার জ্যাম না থাকলেও শিক্ষার্থীরা ওই পথ দিয়ে প্রবেশ করে না, এই জন্য যে এখান দিয়ে প্রবেশ করলে শিক্ষকদের মানহানি হবে। তো অক্সফোর্ডে পড়াশোনা করে বেশিরভাগ কারা, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী। খ্রিস্টানদের মধ্যে যদি ওস্তাদদের এই পরিমাণে ইহতিরাম থাকে, সম্মান থাকে, তাহলে মুসলিমদের মধ্যে কতটুকু থাকা উচিত। বনু তামিম গোত্রের দলপতি নির্বাচন করার জন্য নবীজির কাছে আসলেন সাহাবা ইকরাম। তো নবীজির কাছে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওনাকে নির্বাচন করেন, ওমর বলতেছেন যে ওনাকে নির্বাচন করেন। দুইজনের কথার আওয়াজ নবীজির আওয়াজের চাইতে একটু উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেননি। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত করে নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা তোমরা তোমাদের কথার আওয়াজ নবীর আওয়াজের চাইতে উঁচু করে দিও না। সাহাবা ইকরাম এই আয়াত শুনে চুপ হয়ে গিয়েছেন, তারা প্রশ্নও করতেছেন না যে না জানি ওস্তাদের কোনো অসম্মান হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নাজিল করে কিভাবে ওস্তাদের সামনে বসতে হয়, কিভাবে তাকে প্রশ্ন করতে হয়, কিভাবে তার থেকে জ্ঞান অর্জন করতে হয়, এই সমস্ত আদেশগুলো, এই সমস্ত জিনিসগুলোকে শিক্ষা দিয়েছেন, যেটা আমরা হাদিসে জিবরাইলের মধ্যে স্পষ্ট বর্ণনা পাই। তো ওস্তাদদের সম্মানের বিষয়টা দেখতে হবে। ওস্তাদদের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে, তাদের উপস্থিতিতে অনুপস্থিতিতে সবসময় দোয়া করতে হবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তাতু খিসালিন, প্রত্যেকটা মুসলিমের জন্য আরেকজন মুসলিমের 6টা অধিকার রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, সর্বশেষ হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইজা শাহিদা আও গাবা, উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য কল্যাণ কামনা করা। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের শিক্ষার্থীরা অথবা অন্যান্যরা সামনাসামনি আমাদেরকে হয়তোবা শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু পেছনে পেছনে হয়তোবা তারা আমাদেরকে ঘৃণা করে। তো এই জিনিসটা হয়তো আমরা দেখতেছি না, কিন্তু আল্লাহ তাআলা দেখতেছেন। বিশ্বাস করো তোমরা, যদি এইরকম করে থাকো তাহলে এটা হচ্ছে মানিউল ইলম, ইলম অর্জন করার ক্ষেত্রে বাধা। সাবধান, এটা করা যাবে না। তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয়ত কথা হলো যে আসবাবুল ইলম অর্থাৎ আসাতাজা ইকরামকে সম্মান করতে হবে, তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, উপস্থিতি অনুপস্থিতি সর্বাবস্থায়।
তৃতীয়ত এবং সর্বশেষ কথা হলো, যেটা আমি একটু বলাটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আত্মমর্যাদাকে বিলীন করে দিচ্ছি মাঝে মধ্যে। আমরা যদি আমাদের আত্মপরিচয় নিজেরা গর্বিত না হতে পারি, তাহলে মানুষ কিভাবে আমাদেরকে সম্মান করবে? একটা সময় আমাদের সমাজে এটা প্রচলিত ছিল যে মাদ্রাসাতে পড়ে গরিব দুঃখী ভিখারি যারা আছে তারা, কিন্তু বর্তমান যুগ পাল্টিয়েছে। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসাতে শুধু গরিব মিসকিনরাই আসে না, বরং এলিটরা আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমরা নিজেদেরকে মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। আমরা নিজেদেরকে মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে পরিচয় দিতে চাই না, অথবা মাদ্রাসায় পড়ে আমরা যেন মনে করি যে আমরা হীনমন্যতায় ভুগি। সবসময় নিজেদের মধ্যে একটা দুর্বলতা কাজ করে সব সময় যে আমি মাদ্রাসায় পড়লাম, আমি তো ছোট হয়ে গেলাম, আমার আরেক ভাই সে স্কুলে পড়ে সে তো বড় হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদেরকে সম্মান দিতে না পারি, আমি যদি নিজেকে নিজেই সম্মান দিতে না পারি, তাহলে মানুষ কিভাবে আমাকে সম্মান দিবে? মানুষের সম্মান এবং শ্রদ্ধা যদি আমি অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম আমার যে শিকড়, এই শিকড়ের বলে, এই শিকড়ের গর্বে গর্বিত হতে হবে, এই শিকড়ের বলে বলিয়ান হতে হবে, বুক ফুলিয়ে গর্ব করে বলতে হবে যে আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী এবং আধুনিকতা এবং দিন এই দুইটাকে আমি সমন্বয় করতেছি। যারা মাদ্রাসার শিক্ষার্থী না, তারা হয়তোবা আধুনিকতাটাকে প্রাধান্য দিচ্ছে, অথবা তারা ইংরেজি অঙ্ক এই সমস্ত বিষয়গুলোতে প্রাধান্য দিচ্ছে, কিন্তু আমি তো তার থেকে বেশি গর্ব করা দরকার, কেননা আমি আধুনিকতা বাংলা ইংরেজি অঙ্ক সহ প্লাস অতিরিক্ত আরবিটাকেও আমি ম্যানেজ করতে পারতেছি। এই জন্য নিজের পরিচয় সবসময় গর্বিত থাকতে হবে, নিজের আত্মমর্যাদাকে ভুলে যাওয়া যাবে না, মাদ্রাসায় পড়ে নিজেকে হীনমন্য ভাবা যাবে না, নিজেকে ছোট করে দেখা যাবে না। আমি যদি নিজেকে ছোট করে দেখি, তাহলে মানুষ কখনোই আমাকে বড় করে দেখবে না, আর আমি যদি নিজেকে বড় করে দেখি, তাহলে মানুষ অবশ্যই আমার পরিচয় নিয়ে আমাকে সম্মান করবে। এই জন্য শিখরে আরোহণ করে শিকড়কে কখনো ভুলে যাওয়া যাবে না, এই অনুরোধটুকু আমার থাকবে। সর্বোপরি কথা হলো, দাখিল পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াব দান করুক। ইন্নাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, নিশ্চয়ই পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয়, অপমানিত হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করুক, সর্বাবস্থায় জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মানিত করুক, এই কামনাই করি। আর সর্বশেষ কথা হলো, পাঠদান করাতে গিয়ে হয়তোবা আমি ব্যক্তিগত যে বিষয়টা বলতেছি, যে পাঠদান করাতে গিয়ে অনেক সময় দেখা যায় পাঠদান সুবিধার্থে বা স্বার্থে অনেক সময় কটুবাক্য বিনিময় করতে হয়েছে, অনেক সময় সামান্য শাস্তি দিতে হয়েছে। তো পাঠদান করানোর সময় যদি এই সমস্ত বিষয়গুলোর কারণে তোমাদের মনের কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি সর্বপ্রথম আজকের এই মজলিসে আল্লাহর কাছে, এরপরে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা করে দিবে। অবশ্যই তোমাদের সফলতার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করে, এই আশাবাদ ব্যক্ত রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।